হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি অসময়ে একটা জিনিস পেয়েছি, মানে এটা পাওয়ার সময় নয়। তো সেটা কি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, তাল দেখেই বুঝতে পারছেন। তো আমাদের নিয়ে ওই বাড়ির পিছনে একটা বাগান আছে, ওখানে দুবার ফলে একটা তাল গাছ আছে, সেখান থেকেই আমি পেয়েছি। তো আজকে এই তাল দিয়ে একটা রেসিপি করব। তো এখন আমি একখানা তাল আছে, একটা তালকে আমি ভেঙে নিয়েছি। তো ভেঙে এর থেকে এর যে মাঠটা বার করে নেবো, এর যে তালটা শাঁসটা সেটা বার করে নেবো। তো আমি আজকে যে রেসিপি করব সেটার জন্য ঘন মাড়ের দরকার নেই, পাতলা হলেই চলবে। তো সেই জন্য এটাকে আমি চেঁচে না বার করে জলের মধ্যে গুলে এর মাঠটা বার করে নেবো, তারপর পরে আবার দেখাচ্ছি। তালটাকে আমি জলের মধ্যে চটকে চটকে এই যে বার করে নিয়েছি, আর বাকিটা যেটুকু দরকার ওইটুকু নিয়েছি। এখন আমি অল্পই করব। তো আমি আজকে তৈরি করব তালের সরু চাগলি। তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি এই হাতার করে 1.5 হাতা, আর এটা নিয়েছি ময়দা 1 হাতা। তো এটা দিয়ে দেব। এর মধ্যে দেবো একটু জোয়ান আর মৌরি, স্বাদ মতো লবণ, আর সামান্য একটু চিনি, 1 চিমটের মতো। এটা মিশিয়ে নেব। মিশিয়ে এইটা একটু উষ্ণ গরম জলে আগে মেখে নেব, তাহলে সরু চালটা ভালোভাবে উঠবে। এইটা অল্প গরম জল, খুব বেশি গরম না। এইটা দিয়ে আগে একটু মেখে নিলে তাহলে এটা চিট ভালো হয়, আর খুব তাড়াতাড়ি সরু চালটাও ভালোভাবে উঠে যায়, পাতলা পাতলা হয়। এই যে একটু উষ্ণ জল দিয়ে মেখে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে এই তালের কাতটা একটু ছেঁকে নেব। এবার ওর সাথে এটা মিশিয়ে মেখে নেব। ব্যাটারটা গুলে নিয়েছি। এবার একটু 5 মিনিট রেস্টে রাখবো। আর এইটা বেঁচেছে, এইটা দিয়ে একটু তালের লুচি বানিয়ে নেব। চাটু বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এখানে নিয়েছি একটু সর্ষের তেল আর বেগুনের বোঁটা। এই যে এইভাবে তেলটা বুলিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প নিয়ে আর একটা তাল পাতা কেটে নিয়েছি। এটা দেরি হলে আবার এই তাড়াতাড়ি চাড়িয়ে দিতে হবে, দেরি হলে বসে যাবে। দেখুন উল্টে দিলাম আর হয়ে গেল, তাড়াতাড়ি উঠে যায়। আরও একটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে বুলিয়ে নিয়ে এই দেখুন ঘনত্বটা কেমন। এই যে এই রকম ঘনত্বে করেছি, খুব জলের মতো পাতলাও নয় আর মোটাও নয়। উল্টে দিলাম, তুলে নিচ্ছি বন্ধুরা। দুটো হয়ে গেল। তো এইভাবেই সবগুলোকে করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা, তালের সরু চাগলি। তো আপনারা কেমন করে তৈরি করতে হবে সব আমি তো দেখিয়েছি দুটো। তো ওইভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এগুলো শুধুই খাওয়া যায়, আর এগুলো একটু মোটা মোটা করলে এর স্বাদ খুব ভালো হয়, মানে তালের স্বাদটা ভালো পাওয়া যায় এরকম মোটা মোটা করলে। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। মুখে একটু করে মৌরি পড়ছে, আর ওই যে জোয়ান দেওয়া আছে তার জন্য স্বাদটা খুব ভালো হয়েছে। আর এখানে রেখেছি এই যে আলু বিনসের পোস্ত। তো এরকম পাতলা পাতলাও করা যায়, আমি কিছু পাতলাও করেছি, কিছু মোটা করেছি। এই দেখুন এরকম পাতলাও করা যায়, একদম পাতলা এটা।
তো এতে তালের স্বাদটা কম পাওয়া যাবে এই যা। আর এই দেখুন কত সুন্দর হয়েছে এগুলো, খেতেও দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। তো এইভাবে আপনারা অবশ্যই খেতে পারেন। তো খুবই ভালো লাগবে এটা। অসময়ে পেয়েছি এটা, সময়ে যে তাল পাওয়া যায় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে, তখনও এইভাবে এই জিনিসটাকে করা যায়, খুবই ভালো লাগবে। তো আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মা তারা।